একেবারে পুরেই চলে গেল, তাহলে আমার বক্তৃতা বন্ধ করে দেওয়া ছাড়া করে আসছে। তখন জেনারেটর চলতেছিল, জেনারেটর বাঁচলাম। 2 মিনিট দেরি করেন, আসলে এত জোরে চিৎকার করে বক্তৃতা করলে আমার গলায় থাকবে না, এই জন্যে পাওয়ার আসা পর্যন্ত আমি মৌলিক কোনো কথা বলছি না। বিষয়টা না, নিজেরা কথা বলেন, আমি চেষ্টা করছি যতখানি পারি কথা বলতে তাড়াতাড়ি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব। বন্ধুরা আমার, এই যে ছল চাতুরি, জনগণের সাথে প্রতারণা, ভাঁওতাবাজি, তার এটা হচ্ছে আর একটা নিদর্শন। আমাদের দেশের কোর্ট স্বাধীনভাবে চলে। আমি মাহমুদুর রহমান মান্না, আমি কি বেনজির, আমি কি আজিজ আহমেদ, আমি কি ড্রাইভার জাভেদ, আমি কি আর সমস্ত পুলিশ অফিসার যারা দুর্নীতি করেছে, একটা দুর্নীতির মামলা আমার নামে আছে? 12 বছর হয়ে গেছে, আমার পাসপোর্ট নাই। ওই পাসপোর্ট এখন মেয়াদও নাই। আমি কোর্টের কাছে কয়েকবার অ্যাপিল করেছি আমার পাসপোর্ট ফিরে দেওয়া হোক, কোর্ট পাসপোর্ট ফিরে দিতে পারে না। বলতে হয়, বলা না উচিত না সম্ভবত, কিন্তু তারপরেও এখন আদালতের সর্বশ্রেষ্ঠ বিচারক বলেন অথবা আপনার প্রশাসনের সর্বশ্রেষ্ঠ কর্মকর্তা বলেন, এরা একসময় আমি যখন ছাত্র রাজনীতি করেছি তারা বিশ্ববিদ্যালয়ে বা কলেজে পড়তেন, তাদের কাছে কথা বলবার আমার সুযোগ আছে। তারা আমাকে সরাসরি বলেন, দেখেন আমাদেরকে বললে কী লাভ, উপর থেকে নিষেধ আছে, আপনার পাসপোর্ট দেওয়া হবে না। বোঝেন, আবার একটা পাসপোর্ট আমার জন্মগত অধিকার। আমার ছেলে মেয়ে দুটো বিদেশে থাকে, 5 বছর 7 বছর একবার তাদের সাথে দেখা করতে যাওয়ার সুযোগ পাইনি। আমি এর মধ্যে 2-3 বার অসুস্থ হয়েছি, তখন আমাকে ডাক্তার বলেছে বিদেশে গিয়ে এই কয়েকটা টেস্ট করে আসেন, আমাদের দেশের মধ্যে এই টেস্ট হয় না। আমাকে বাইরে যাবার অনুমতি দেওয়া হয়নি, কারণ পাসপোর্ট নাই। অথচ এই বেনজিরদের, আজিজদের, এই চোর ছাচোরদের এরা কিন্তু পাসপোর্ট সিজ করে না। ঠিক। আবার জিজ্ঞেস করলে বলে ওরা বিদেশ তো যেতেই পারে, কারণ ওদের নামে তো কোনো নিষেধাজ্ঞা ছিল না। তাহলে আমার নামে নিষেধাজ্ঞা কেন? কেন আমাকে যেতে দেন না? কেন বিএনপির কোনো নেতারা যখন বিদেশ যেতে চান ওই এয়ারপোর্টের মধ্যে দাঁড় করে রাখেন, বসিয়ে রাখেন, 2 ঘন্টা ধরে চেক আপ করা হয়, সমস্ত এজেন্সির কাছে জিজ্ঞেস করে তার বিদেশ যেতে কোনো অসুবিধা নেই তো? ইমিগ্রেশন অফিসারদের উপরে এইরকম নির্দেশ আছে। আদালতের কথা বলেন, আইনের কথা বলেন, বিচারের কথা বলেন, সবগুলোর কান টেনে লম্বা করে দিয়েছেন তারা, কারো কারো কান ছিঁড়েই ফেলেছেন। ওই জন্য আমাদের প্রধান বিচারপতি পালিয়ে গেছেন, ওই জন্য আমাদের বিচার ব্যবস্থার কোনো অবস্থাই নাই। আমাদের পুলিশ বিভাগের প্রধান দুর্নীতিবাদ ধরা পড়েছে, আমাদের সেনাবাহিনীর প্রধান সরাসরি আমেরিকা কর্তৃক স্যাংশন পেয়েছে। এটা কোনো দেশ হলো? অতএব আমাদের কাজ এখন একটা, আমি বলি ওই কোর্টে যাওয়ার কথা বাদ দেন, অন্য কিছু বাদ দেন, আমাদেরকে আন্দোলন করতে হবে। কি আন্দোলন করবেন? আমি বলি, সংক্ষেপে শেষ করবো, কিন্তু তারপরে কিছু কিছু কথা থেকে যায় না, খুব তাড়াতাড়ি চাইলেও শেষ করতে পারি না। আমি চেষ্টা করছি যত তাড়াতাড়ি পারি। আমি